হ্যালো এভরিওয়ান, সমাপ্তি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতন আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে যেভাবে মিনি মোগলাই তৈরি করি সেটা শেয়ার করব। তো আমি আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করার আগে সবার কাছে একটু রিকোয়েস্ট থাকবে, যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নার পর্যায়ে চলে যায়। তো আমি এখানে একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। হাফ চামচ লবণ দিলাম। আপনারা যদি এখানে চান হাফ চামচ চিনি দিতে পারেন। তো এবার আমি এখানে 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি ভালো করে ময়দার সাথে মিক্স করে নিব। মিক্স হওয়ার পর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নিব। তো আমার এখানে 1/3 কাপের মতন জল লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো আমি একটা সফট ডো রেডি করে নিচ্ছি। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু তেল এর উপরে মাখিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এবার আমি মোগলাইয়ের জন্য পুর রেডি করব। এই জন্য প্যানে 2 চামচের মতন তেল দিয়ে দিলাম আর হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার না হওয়া আসা পর্যন্ত ফ্রাই করে নিব। তো ব্রাউন কালার হওয়া আসার পরে এখানে আমি একটা গাজরকে গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। তো এবার আমি এখানে 2টা কাঁচামরিচ ছোট ছোট পিস করে দিলাম। দিয়ে আমি এগুলোকে আরেকটু ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবার আমি ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়েছি, আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন, এতে টেস্টটা খুব ভালো আসে। তো দেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। তো আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো ঠান্ডা হওয়া যাওয়ার পরে এখানে আমি একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পরে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার মোগলাইয়ের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। এটার ঘনত্বটা ঠিক এরকমই হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি ডোটা থেকে মোগলাই রেডি করে নিব। এই জন্য ডোটা আমি একটু মুতে নিলাম। নেওয়ার পরে আমি ছোটো ছোটো লিচি করে নিব। তো আমার 1 কাপ ময়দাতে 8টার মতন মিনি মোগলাই হবে। তো এবার আমি সামান্য তেল দিয়ে এটাকে বেলে নিব। এটা খুবই পাতলা করে বেলতে হবে, না হলে ভালো ফ্রাই হওয়ার পর এটা অনেকটা কাঁচা ভাব থেকে যাবে। এটা সামান্য তেল দিয়ে বেলতে হবে, এখানে কোনো রকম ময়দা ইউজ করা যাবে না। তো পাতলা রুটির মতন করে বেলার পরে এখন আমি এখানে যে পুরটা আমি রেডি করে রেখেছি ওখান থেকে আমি পরিমাণ মতন দিয়ে দিব। তো আমি পুরটা এখানে ঠিক মাঝখান বরাবর দিব। তো এবার আমি এক পাশে এভাবে দিয়ে চেপে দিব। ঠিক একইভাবে অন্য পাশ দিয়েও আমি এভাবে 2 পাশ দিয়ে চেপে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এটা। তো এভাবে আমি 2 পাশ এভাবে উপর উঠিয়ে আর একটু হালকা চেপে দিব। তো রেডি হয়ে গেল আমার মিনি মোগলাই।
তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা করিয়ে দেখাচ্ছি। তো আমি এরকম পাতলা করে একটা রুটির মতো বেলে নিব। তো এরপর আমি পুর দিয়ে দিলাম মাঝখানে। এরপর আমি দুই সাইড এভাবে এনে এভাবে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি এইভাবে করে দুই পাশে এনে এভাবে হালকা চেপে দিলাম। এই যে আমার রেডি হয়ে গেল আর একটা মোগলাই। তো এইভাবে আমি সবগুলো মোগলাই রেডি করে নিব। তো আমার সবগুলো মোগলাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো এই জন্য আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা মিডিয়াম আছে আমি গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি সবগুলো মোগলাই দিয়ে দিব। তো এটা মিডিয়াম আছে, এটাকে ফ্রাই করে নিতে হবে। তো এক পাশে কিছুক্ষণ হওয়ার পরে আমি অপর পাশ এভাবে উল্টিয়ে দিব, যেন দুই পাশে সমানভাবে ভালো করে ফ্রাই হয়। তো ঠিক এরকম একটা কালার আসার পর আমি অপেক্ষা করব। আর এটা ফ্রাই হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার মিনি মোগলাই। দেখলেন তো খুবই সহজে এটা হয়ে যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে খুবই মজাদার। আপনারা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিন টাইমেও এটা খুবই সহজে বানিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা ঠিক কেমন হয়েছে। এটা উপরেটা কতটা ক্রিস্পি আর ভিতরে দেখতে পাচ্ছেন। খুবই মজাদার একটা। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো আজকে আমার এই মিনি মোগলাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে ফিরে আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।